ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরির রেসিপি। দেখেই বুঝতে পারছেন কিসের কচুরি। এটা হলো মটরশুঁটির কচুরি। শীতকালে মটরশুঁটির কচুরি খাবো না, সেটা কি হয় বলুন? চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। দুটোকে আলাদা আলাদা করে বেটে নেব। এরপর কচুরির জন্য ডোটা বানিয়ে নেব। আমি এখানে অর্ধেকটা ময়দা আর অর্ধেকটা আটা ব্যবহার করেছি। এতে দিয়ে দেব সামান্য নুন আর পরিমাণ মতো চিনি। নুন আর চিনিটা আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে ময়াম দিয়ে দেব ঘি। ঘিটা আমি একটু গরম করে নিয়েছি, গলিয়ে নিয়ে তারপরে ঘিটা আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে ময়ামটা আটা আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে গরম জল দেব আর ময়দাটা মাখতে থাকবো। এটা মাখা হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল গরম করে নিয়েছি, এতে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হিং। এই হিংটা কিন্তু মিস করবেন না, এটা মাস্ট, এটা দিতেই হবে। এটা না দিলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন না। এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এটাকে সামান্য ভেজে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মটরশুঁটি এর সাথে মিশিয়ে দেব। জলটা ড্রাই হওয়া পর্যন্ত আমরা মটরশুঁটিটা নেড়ে যাব। নাড়তে নাড়তে বুঝতেই পারবেন যে পুরটা হয়ে এসেছে। দেখবেন ফ্রাইং প্যান থেকে পুরটা উঠে আসছে, মানে ভাজা ভাজা হয়ে আসছে। এতে আমরা আর কিচ্ছু মেশাবো না, শুধুমাত্র পরিমাণ মতো নুন আর চিনি দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরটা ড্রাই হয়ে আসবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। আগের থেকে পুরটা অনেকটাই টাইট হয়ে এসেছে। এই অবস্থায় পুরটা একটু টেস্ট করে দেখে নেবেন, নুন চিনি লাগলে আবারও নুন চিনি মিশিয়ে দেবেন।
আমি এতে আরেকটু নুন দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মটরশুঁটির পুর একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি ঢেলে নেব। এরপর ময়দাটা আরও একটু ভালো করে মেখে নেব। একটু বড় বড় করে ডেলি করে নেব যাতে পুরটা ভরতে সুবিধে হয়। আটার ডেলিগুলোকে গোল করে রেডি করে নেব। সবগুলোকে গোল করে রেডি করে নিয়েছি। এরপর পুর ভরার পালা। এইভাবে গোল করে বাটির মতো করে নেব। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটাতে পুর ভরে রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এরপর বেলে নেব। অল্প একটু তেল মাখিয়ে নেব। খুব বেশি জোরে প্রেসার দিয়ে বেলা চলবে না, হালকা করে প্রেসার দিয়ে বেলে নেব। আমি যেভাবে পুর ভরেছি আর যেভাবে বেলছি তাতে কিন্তু একটুও পুর বাইরে বেরোয়নি। দেখুন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে স্প্রেড করে গেছে। এইভাবে সবকটাকে একে একে বেলে নেব। এরপর ভেজে নেওয়ার পালা। কড়াইতে হোয়াইট অয়েল গরম করে একটা একটা করে কচুরি ভেজে নিতে হবে।
ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মটরশুঁটির কচুরি। শীতকালের এক থালা ভালোবাসা রেডি হয়ে গেছে। শীত তো প্রায় যাওয়ার মুখে, তাই শীত যাওয়ার আগে আবারও একবার খেয়ে নিতে হবে গরম গরম মটরশুঁটির কচুরি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার এই ভিডিওটা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এনজয় করি এই গরম গরম মটরশুঁটির কচুরি, আর আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা ফলো করে। কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে দেখছেন আর কারা কারা আমার এই রেসিপিটা ট্রাই করলেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।